স্কুল এবং মাদ্রাসায় হামলা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করলেন যুক্তরাজ্য এবং ইসরায়েল। স্পষ্ট কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন আব্বাস আরেকসি। আইসিসি পড়ে যাওয়ার হুঁশিয়ারি দিন তিনি, যে যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে যেভাবে ইরানের স্কুল মাদ্রাসা গণ সমাবেশে যেভাবে হামলা করতেছেন, এক কথাই এটা মানবাধিকার লঙ্ঘন করতেছেন। যারা ইউরোপের যারা আছেন তারাই প্রতিক্রিয়া জানাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পের এই কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপের সমস্ত দেশগুলো। স্পেনের প্রধানমন্ত্রী বলেন, যদি এইভাবে যদি মানবাধিকার লঙ্ঘন হয় তাহলে আমরাও বেশি দিন চুপ করে থাকতে পারবো না। এভাবে যদি এখন যদি একের পর এক তথ্য সামনে আসতেছে, রাশিয়া বলতেছে আমরা ইরানের হয়ে যুদ্ধ করবো, ইয়ামেনি বলতেছে ইরানের হয়ে যুদ্ধ করবো। যদি রাশিয়া যদি ইরানের হয়ে যুদ্ধ করে তাহলে দেশটা এবং পুরো পৃথিবীটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে দাঁড়িয়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় কিন্তু আমরা কেউ বাঁচতে পারবো না। কারণ একের পর এক এখন যদি ইরানের পাশে যদি আস্তে আস্তে যদি রাশিয়া, ফ্রান্স, জার্মানি, স্পেন, এসব নেদারল্যান্ডের বিবৃতি জানাচ্ছেন। নেদারল্যান্ড বলতেছে আমরা এই দ্রুত এই যুদ্ধ বন্ধের আহ্বান জানাই, না হয় এই যুদ্ধ পুরো পৃথিবীতে ছড়িয়ে যাবে, এরকম একটা আশঙ্কা করতেছে। এখন যদি পুরো বিশ্বের মধ্যে যদি এই যুদ্ধ ছড়িয়ে যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ মানে আবার পৃথিবীটা পুনরায় জন্মগ্রহণ করে। আমরা চাই না যে আমরা এইভাবে অকালে মৃত্যুবরণ করতে। দ্রুত আমরা আহ্বান জানাই আমেরিকা এবং ইরানকে যে দ্রুত যুদ্ধবিরতিতে যান আপনারা। পুরা পৃথিবীটাকে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হয়ে গেছে, পুরো পৃথিবীটাকে শান্তিতে থাকতে আমরা এটাই প্রত্যাশা করি। আমরা চাই, আমরা হামলা এবং হত্যা এগুলো আমরা চাই, এগুলোর বিরোধী। ধন্যবাদ। ভালো থাকেন।